নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা রান্নাঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা বানাচ্ছি আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর কমেন্ট পড়ে। আজ আমি বানাবো আলু পোস্ত। এর জন্য আলুগুলোকে প্রথমে ছুলে ধুয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে এক এক করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলুগুলো সব কাটা হয়ে গেছে। এবার আরেকবার জলে ধুয়ে নেব। আলুটা কাটা হয়ে গেছে। এবার পোস্তটা বানাবো। পোস্তটা বানানোর জন্য একটা ওভেনে আমি কড়াই বসিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি অল্প একটু পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি আলুগুলোকে। এবার আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি হাফ চামচ মতন নুনটা দিয়ে আলুগুলোর সাথে মিশিয়ে আরও একটুখানি ভাজবো। আলুটা ততক্ষণ ভাজা হোক, আমি ততক্ষণ পোস্তটা বেটে নিই। তার জন্য নিয়েছি আমি 5 চামচ মতন পোস্ত আর 4-5টা কাঁচা লঙ্কা। পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে এবার আমি মিহি করে বেটে নেব। পোস্তটা বাটতে বাটতে দেখছি ওইদিকে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো অল্প একটুখানি জল। জলটা দিয়ে ভালো করে আলুগুলো নাড়াচাড়া করে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। পাঁচ ছ মিনিট পরে দেখছি আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা। পোস্তর সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। এই সময় দিয়ে দেবো আমি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। পোস্তটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটার সাথে পোস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল ভাজা আলুর পোস্ত। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের মতন আসি। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে।